হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের ৬ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন। এর উত্তর হবে ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীকে, এর উত্তর হবে নীল গ্রহ বলে। ৩ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর পরিধি প্রায়, এখানে ৪ টি উত্তরই ভুল আছে। এখানে উত্তর হবে ৪০,০০০ কিমি। ৪ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর উচ্চতম স্থান, এর উত্তর হবে হিমালয় পর্বতের শৃঙ্গ। ৫ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষরেখার দক্ষিণে ২৩.৫ দক্ষিণ অক্ষরেখার অপর নাম, এর উত্তর হবে মকর ক্রান্তি রেখা। ৬ নম্বর প্রশ্ন হলো, সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পাক খায়, এর উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ, এর উত্তর হবে কন্যাকুমারিকা। ২ নম্বর প্রশ্ন হলো, কারাকোরাম পর্বতের ড্যাশ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, এর উত্তর হবে গডউইন অস্টিন। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের ড্যাশ দ্রাঘিমারেখা স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়, এর উত্তর হবে ৮২°৩০' পূর্ব। তারপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? এর উত্তর হবে সিকিম। ২ নম্বর প্রশ্ন হলো, পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কি নামে পরিচিত? এর উত্তর হবে মেঘনা। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ছায়াবৃত্ত কি? ২ নম্বর প্রশ্ন হলো, হিমবাহ কাকে বলে? উদাহরণ দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, উপত্যকা ও গিরিপথ বলতে কি বোঝো? তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ৩টি পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, গ্রহের ৩টি বৈশিষ্ট্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, সৌরঝড় সম্বন্ধে লেখো আর তার সাথে আছে সন্ধ্যা তারা কি? ৪ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর প্রধান ৩টি অক্ষরেখার মান ও নাম লেখো এবং চিত্রের মাধ্যমে তাদের অবস্থান দাও।
তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদীর গতিপথ সংক্ষেপে বর্ণনা করো। ২ নম্বর প্রশ্ন হলো ভারতের উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। ৩ নম্বর প্রশ্ন হলো সিন্ধু নদের তীরে গড়ে ওঠা দুটি প্রধান শহরের নাম লেখো। আর তার সাথে আছে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। চার নম্বর প্রশ্ন হলো পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে লেখো। আর তার সাথে আছে লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপের সম্বন্ধে গঠিত। আর তার সাথে আছে দুন কি। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।